বিবাহ করা সওয়াবের কাজ, এটাকে আমরা কঠিন বানিয়ে ফেলেছি। প্রেম প্রীতি করা জাহান্নামের কাজ, সেটাকে আমরা সহজ বানিয়ে ফেলেছি। আরেকটা আওয়াজ দিয়ে বলেন না। বিয়ে করতে গেলে হাজার কিছু দেখা হয়, গোপনে গোপনে মেয়ের বাড়ি ছেলের বাড়ির খবর নেওয়া হয়। ছেলে কি করে মেয়ে কি করে সেটার বায়োডাটা বের করার জন্য 10 জনও লাগাই দিই, 2 মাস অপেক্ষা করি। আমরা আগদের ডেট ঠিক করি না, কিন্তু প্রেম করার জন্য এক চোখে তাকাইলে বলে প্রেম হয়ে যায়, জীবন সঙ্গী বানিয়ে ফেলে। কথা বলেন ঠিক কি না? এবার বলেন আমরা কি চালাক না বোকা? আরো জোরে বলেন। সেজন্যই তো প্রেম সাগরে ডুব দেয় সুখের জন্য, নির্দিষ্ট সময় যাওয়ার পরে নাকে চোখের পানি এক জায়গায় হয়। আল্লাহ তাআলা আমাদেরকে একটু বুঝার তৌফিক দান করুক। এতটুক পর্যন্ত যারা বুঝতে পেরেছেন তারা একবার বলেন মারহাবা। দল কয়টা? লক্ষ্য কয়টা? এজিদ চাচ্ছে অন্যায়কে প্রতিষ্ঠিত করতে। এবার একটা চমৎকার বিষয় সবাই খেয়াল করেন। এজিদের পক্ষে এসেছিল কত হাজার? প্রায় আনুমানিক 22,000। কত হাজার? আমি সবার মনোযোগ চাচ্ছি, মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে এই অঙ্কটা আমরা বোঝার চেষ্টা করব। এজিদের পক্ষে আনুমানিক এসেছে প্রায় 22,000। ইমাম হুসাইনের সাথে ছিল আনুমানিক 72 জন। তাহলে কোথায় 22,000-এর দল, কোথায় 72-এর দল? কথা বলেন না রে ভাই। 2 জন প্রার্থী দাঁড়িয়েছে আপনার এলাকায়, একজনের পক্ষে ভোটার 22,000, আরেকজনের পক্ষে ভোটার মাত্র 72 জন। এবার আপনার বিবেক দিয়ে আপনি চিন্তা করে বলেন, যার পক্ষে 22,000-এর ভোট আছে সে কখনো 72 ওয়ালাকে প্রতিদ্বন্দ্বী মনে করবে? একটু জোরে বলেন না। যার কাছে অলরেডি 22,000 ভোট আছে সে তো 72কে গণার কোনো প্রশ্ন। এবার আপনি নিজেকে প্রশ্ন করে দেখেন, মিস্টার ইয়াজিদ, তোমার পক্ষে তো হাজার হাজার আছে, এই 72 জন না থাকলে কি হয়? একটা আওয়াজ দেন না রে ভাই। তোমার পক্ষে প্রায় 22,000-এর উপরে সাপোর্ট আছে তো, আর তুমি যে এলাকায় আছো ওই এলাকার মসনদের দায়িত্ব তো আছো, দখল করে আছো। এই 72 জন মেহমান তোমাকে সাপোর্ট না দিলে তোমার ক্ষতি কি? এই 72 জন তোমাকে ভোট না দিলে তোমার ক্ষতি কি? বড় বড় লেকচারার, বড় বড় ডিগ্রিওয়ালারা তো তোমার পক্ষে আছে, বড় বড় টাকাওয়ালারা তো তোমার পক্ষে আছে, বড় বড় যোদ্ধারা তো তোমার পক্ষে আছে। বাদ দাও নাই 72 জনকে। আর ভালো করেই দেখো 72 জনের ভিতর ভোটার আছেই বা কয়জন? অনেকে তো ছোট বাচ্চা আছে, অনেকে তো মহিলাও আছে। এইগুলাকে না নিলেও এত তোমার লস হবে না। এজিদ বলে যে না, পৃথিবীর সবাই যদি আমার পক্ষে রায় দেয়, নবীর আওলাদ ইমাম হোসেন যদি আমার পক্ষে রায় না দেয়, এই রায় কখনো বাস্তবায়ন হবে না, বাস্তবায়ন হবে না, বাস্তবায়ন হবে না। কারণ আলে রাসূলের যখন আমার পক্ষে রায় চলে আসবে তখন সারা পৃথিবী আমি এজিদের গোলাম হয়ে যাবে। কথা বলেন ঠিক কি না? আরে তাকবীর, আল্লাহু আকবার, আরে রিসালাত, আরে গাউসিয়া, শাহিন শাহে কারবালা জিন্দাবাদ, সুলতানে কারবালা জিন্দাবাদ। উচ্চ আওয়াজে নবীর উম্মতেরা সবাই একবার বলেন সুবহানাল্লাহ। অঙ্কটা কি বুঝে আসছে? যারা তো নাই শীতের একবার হন মারহাবা। সবাই একবার মিলে বলেন মারহাবা। 22,000 তার সাথে আছে, ফেট ভরে নাই। তার নজর হচ্ছে ওই 72 জনের লিডার একজন। সে বলে যে কাউরে লাগবে না, ওনারে লাগবে। কারণ এই একজন লক্ষ কোটি জনের উপর বাড়ি। আমি যদি একজনকে আমার দলে আনতে চাই, তাহলে আমার 1 লাখ মানুষ আনতে 1 বছর যেতে পারে। কিন্তু ইমাম হোসেনকে যদি কোনো রকম একবার আমার পক্ষে নিয়ে আসতে পারি, ওই 1 বছর আর পরিশ্রম করতে হবে না। সবাই আমার তাবে হবে, সবাই আমার গোলাম হবে, সবাই আমার হুকুম মাননেওয়ালা হবে। ইমাম আলী মাকাম ইমাম হুসাইন বলে, এজিদ রে, আমি তোর পক্ষে কখনো হ্যাঁ বলবো না,
কারণ তোর পক্ষে হ্যাঁ বলা মানি কোরআনের বিপক্ষে হ্যাঁ বলা, তোর পক্ষে হ্যাঁ বলা মানি নামাজের বিপক্ষে হ্যাঁ বলা, তোর পক্ষে হ্যাঁ বলা মানি আদবে মুস্তাফার বিপক্ষে হ্যাঁ বলা, তোর পক্ষে হ্যাঁ বলা মানি জান্নাতের বিপক্ষে হ্যাঁ বলা, তোর পক্ষে হ্যাঁ বলা মানি আল্লাহ এবং রাসূলের বিপক্ষে হ্যাঁ বলা। আমি হুসাইনের জান চলে যেতে পারে, আল্লাহ এবং রাসূলের বিপক্ষে গিয়ে তুই ইয়াজিদের পক্ষে যেতে পারবো না, না না। সুবহানাল্লাহ। যা ঘটেছে কারবালায় মনে রাখবেন, ওই দলে কয় হাজার, এই দলে 22,072। তো চোখও লাগে না। আচ্ছা, তাহলে 72 জনের একজনের ভাগে কয়জন করে পড়তে পারে? অঙ্কটা একটু মাথায় রাখেন। 22,000 যদি একসাথে আসে, 72 জনের ভাগে কয়জন করে পড়বে? আপনি একটু মাথায় হিসাব করে রাখেন। ডাইরেক্ট হিসাব করতে হবে না, গণিতের হিসাব একটু কঠিন হয়। আনুমানিক হিসাব করেন। একজনকে মারতে নিম্নে 5 জন আছে, একজনের বিপক্ষে একদম ফেলে দিলে কয়জন? আওয়াজ দিয়ে বলেন কয়জন? এই অঙ্কটা একটু মাথার কোণায় রাখেন, কারণ কারবালার সংশ্লিষ্ট বিষয়ের মধ্যে প্রত্যেকটা জায়গায় জায়গায় আল্লাহর কুদরত, আল্লাহর কুদরত, আল্লাহর কুদরত। সুবহানাল্লাহ। মনোযোগ আছে তো সবার ইনশাআল্লাহ? আচ্ছা, এখন একটু আমরা খেয়াল করব, এজিদের টার্গেট কয়জন বলেন না? কয়জন? এজিদও জানে কার রায়ের দাম কেমন। সুবহানাল্লাহ বলবেন না? ইমাম হুসাইনের রাজত্ব করার জন্য এজিদের সিগনেচারের দরকার, কিন্তু ইয়েজিদ রাজত্ব করার জন্য সে নিজেও জানে ইমাম হুসাইনের একটা। এবার আপনার বিবেকে বলেন দাম কার বেশি? জোরে বলেন। এজিদ মশাই সিংহাসনে বসা, কিন্তু দাম নাই। আর ইমাম আলী মাকাম ইমাম হুসাইন কারবালার মাটিতে বসা, কিন্তু তার চাইতে 1000 গুণ বেশি দামি। এজিদ সিংহাসনে বসে আছে, জবানের কোনো দাম নাই। ইমাম হোসেন মাটিতে বসে আছে, কিন্তু এক একটা জবানের দাম 1000 কোটি টাকা চাইতেও বেশি। এই কনসেপ্টগুলো একটু মনে রাখার চেষ্টা করবেন, কারণ আহলে বায়েতের মোহাব্বতের সাথে এগুলো সবকিছু সম্পৃক্ত বিষয়। সাইয়্যিদুশ শাবাবে আহলিল জান্নাহ, জান্নাতে যারা যুবকরা আমরা যাব, আল্লাহর দয়ায় আমাদের সর্দার হবে ইমাম হাসান এবং ইমাম হুসাইন। সুবহানাল্লাহ। আরো জোরে বলা যাবে? যার যত শক্তি আছে ঈমানি আওয়াজে একবার বলেন সুবহানাল্লাহ, আর একটু মোহাব্বতের আওয়াজে বলেন সুবহানাল্লাহ। 22,000, এটা একটু আওয়াজ দিয়ে সহযোগিতা করতে হবে। 22,000 আসার সাথে সাথে কি হামলা করছে তারা? প্রথমে কি করছে? পানি বন্ধ। আসার সাথে সাথে হামলা, পানি বন্ধ করো। কি বন্ধ করো? পানি বন্ধ। কি রে তোরা এতগুলা আছো জাফাই ফর, আগে পানি বন্ধ কর। মানুষের দৈনন্দিন চাহিদার ভিতরে খাবার এবং পানি দুইটার বিষয়ের মধ্যে সবচাইতে বেশি চাহিদা হচ্ছে কি খাবারের না পানির? পানি না পেলে, পানি না খেলে দুর্বল হয়ে যায় ভিতর থেকে। ভিতর থেকে কি হয়? দুর্বল। এটা হচ্ছে একদম ন্যাচারাল কথা, স্বাভাবিক কথা। রমজান মাসে সেজন্য ইফতারে বসলে সবার আগে মানুষ কি খায়? বোঝো না তো, ডাইরেক্ট 3-4 গলস শরবত, এই জন্য মাথা গা ডাইরেক্ট 3-4 গলস শরবত মারি ফেলা দিলেও আছে না নাই? আগে ডুগো। তাদের প্ল্যানিং ছিল আমরা আগে পানি বন্ধ করব। তাদের চিন্তার মধ্যে ছিল মানুষ তো অন্তত পানি না পেলে দুর্বল হয়ে সিলিন্ডার করবেই।
আপনি যদি পৃথিবীর সবচাইতে বড় একজন বাদশাকে যদি তৃষ্ণার্ত রেখে 3 দিন পরে যদি একটা কাগজ নিয়ে বলেন আমাকে সব লিখে দেয় পানি দিব, সে চোখ বন্ধ করে সবকিছু লিখে দিবে আপনাকে। কারণ জান যাওয়ার কষ্টটা, মানুষের সবচাইতে দামি সম্পদ হচ্ছে জান। পানি না পেলে প্রাণ চলে যাবে, দরকার হলে সম্পদ লিখে দিব, কারণ সম্পদ আবার কামানো যাবে, প্রাণ গেলে তো আর প্রাণ খুঁজে পাবো না। তাদের চিন্তা হচ্ছে যে আমরা যদি পানিটা বন্ধ করে দিই জিত একটু কমবে, আমরা যদি পানি বন্ধ করে দিই ওনাদের একটু পাওয়ার কমে যাবে, আমরা যদি পানি বন্ধ করে দিই না পারতে হলো অন্তত পানির তৃষ্ণায় আমাদের কাছে নত হতে বাধ্য হবে। তারা তো বুঝতে পারে নাই এটা সাধারণ কোনো বংশের বাতি নয়, ওনারা তো আলে রসুল আওলাদে রসুল, আলে রসুল আওলাদে রসুল। ওনাদের তো আর আপনাদের আমাদের মতো সাধারণ রক্ত দ্বারা ওনাদের শরীর গঠিত হয় নাই, ওনাদের তো শরীর রক্ত গঠিত হয়েছে নবী রহমতুল্লিল আলামিনের নিসবতে, যার মা হচ্ছে হাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জহরা রাদিয়াল্লাহু তাআলা, যার বাবা হচ্ছে শের খুদা মৌলা আলী আলী রাদিয়াল্লাহু তাআলা, যার নানা হচ্ছে বিশ্বজাহানের রহমত রহমাতুল্লিল আলামিন নবী রহমতুল্লিল আলামিন। পানি বন্ধ করে 1 দিন 2 দিন দেখেন হামনর যা প্ল্যানিং করছে প্ল্যানিং অনুযায়ী কাজ হচ্ছে না। আমি ওলামায়ে কেরামের একটু দোয়া চাচ্ছি, মুরব্বীদের দোয়া চাচ্ছি, একটু জটিল বিষয় বুঝতে হবে। কারবালার আলোচনা যতবারই আপনারা শুনেছেন একসাথে কিন্তু সবাই যায় নাই, একজন দুইজন করে যুদ্ধের ময়দানে গেছে, একসাথে কিন্তু সবাই। তাদের 22,000, তাহলে তাদের মানসিক শক্তি থাকা দরকার বেশি। 72 জন কি হইছে? এজিদ বাহিনী যারে বলে তুই যা, ইদাহ দায় ন তুই যা, সুবহানাল্লাহ বলেন না। যারে পাঠায় সে বলে যায় না, কিরে তোদের এত ভয় কেন? এজিদ বাহিনী উত্তর দেয় আমরা যুদ্ধ করতে এসেছি, যুদ্ধের ময়দানে দৈহিক শক্তিকে কাজে লাগিয়ে বিপক্ষে দল যারা আছে তারা শুধু দৈহিক শক্তি নিয়ে মাঠের মধ্যে থাকে নাই, তাদের ভিতরে ঈমানী শক্তির নূর দেখা যাচ্ছে। সুবহান। 22,000 যেখানে হামলা করতে আসে 72 জন যদি দেখে যে 22,000 আসতেছে, তারা কি থাকবে নাকি পালাবে? কিন্তু ইমাম হোসেনের এই 72 জন পালায়। এটা বোঝার জন্য বলি, ইমাম হোসেন, ইমাম আলী মাকাম, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আলোচকদের জবানে 1000 বার শুনেছেন, আমি একটু স্মরণ করিয়ে দিচ্ছি। আগের দিন রাতে সবাইকে ডেকে বলছেন তার টার্গেট তোমরা না আমি, তার টার্গেট তোমরা না আমি, তারা চাচ্ছে আমাকে, তোমাদের সাথে ওদের কোনো লেনদেন নাই। তো একটা কাজ করো, কালকে তো অনেক ভয়ানক কিছু হবে, শুনলে একটু আওয়াজ দেন, তোমরা বলেন তোমরা চলে যাও, কারণ তোমরা চলে গেলে তারা বাঁধা দিবে না। আমি যেহেতু তাদের ঘেরাওর মধ্যে আছি, তোমরা সবাই চলে যেতে পারবা, কারণ তার কথা শুনি নাই আমি, তার গোস্বা রাগ সব আমার উপরে, তার টার্গেট হচ্ছে আমার সিগনেচার, আমার জবানবন্দি, তার পক্ষে বক্তব্য নেওয়া। তো তোমাদের সাথে এখানে ওদের কোনো লেনদেন নাই, তোমরা বলেন না তোমরা। এবার যারা আছে তারা সাধারণ মানুষ, ওই কারবালার ময়দানে যারা উপস্থিত আছে সাধারণ কথাই চিন্তা করলে কি চিন্তা করবে? যাক বাঁচার রাস্তা হইছে, চলে যায়। আপনি আমি হলো এই ধরনের চিন্তাটাই করতাম, কারণ অনেক সময় আমরা নিজেদের পিঠ বাঁচানোর জন্য নিজের প্রিয় মানুষকে পর্যন্ত জুলাই দিতে প্রস্তুত আছি। কথা বলেন ঠিক কি না? নিজে পেট ভরে খাওয়ার জন্য নিজের ভাই বোনের পাতের ভাত কেড়ে নেওয়ার মতো ভাই এরকম বোন অনেক আছে। কথা বলেন ঠিক কি না? রাতের বেলা যখন বলা হচ্ছে আপনারা চলে যান, সবাই উত্তর দিচ্ছে ও ইমাম হোসেন কি বলছেন?
আমরা যান বাঁচানোর জন্য চলে যেতাম। হ্যাঁ, একদিকে চিন্তা করলে যান বাঁচার রাস্তা খোলা আছে, কিন্তু যান তো বাঁচাই ফেলবো, কাল হাসরের ময়দানে দয়াল নবীর সামনে কোন চেহারা নিয়ে দাঁড়াবো? দয়াল নবীর সামনে কোন চেহারা নিয়ে দাঁড়াবো? আজকে যদি আপনাকে ফেলে আমরা একা চলে যাই, হাসরের ময়দানে তো নবীর সামনে আমরা লজ্জায় চেহারা দেখাতে পারবো না, লজ্জায় চেহারা দেখাতে পারবো না। আমরা সে জীবন চাই না যে জীবনের মধ্যে বেওয়াফাই থাকবে, ওই নিঃশ্বাস চাই না যে নিঃশ্বাসের মধ্যে নিজের স্বার্থ থাকবে, আলে রাসূলের প্রেম থাকবে না। আমরা আজকে সিদ্ধান্ত নিলাম হাসি মুখে জান দিয়ে দিব আপনার জন্য, তারপরও আলে রাসূলের প্রেম ছাড়বো না। বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। ইমানদার ভাইয়েরা, সুযোগ থাকার পরও কেউ বলেন উত্তর দেন না। সুযোগ থাকার পরও, যান বাঁচানোর সুযোগ থাকার পরও কেউ যায় নাই। পুরুষরা তো যায় নাই, মহিলারাও যায় নাই। বিবাহ করা সওয়াবের কাজ, এটাকে আমরা কঠিন বানিয়ে ফেলেছি। প্রেম প্রীতি করা জাহান্নামের কাজ, সেটাকে আমরা সহজ বানিয়ে ফেলেছি। আরেকটা আওয়াজ দিয়ে বলেন না। বিয়ে করতে গেলে হাজার কিছু দেখা হয়, গোপনে গোপনে মেয়ের বাড়ি ছেলের বাড়ির খবর নেওয়া হয়। ছেলে কি করে মেয়ে কি করে সেটার বায়োডাটা বের করার জন্য 10 জনও লাগাই দিই, 2 মাস অপেক্ষা করি। আমরা আগদের ডেট ঠিক করি না, কিন্তু প্রেম করার জন্য এক চোখে তাকাইলে বলে প্রেম হয়ে যায়, জীবন সঙ্গী বানায় ফেলে। কথা বলেন ঠিক কি না? এবার বলেন আমরা কি চালাক না বোকা? আরো জোরে বলেন। সেজন্যই তো প্রেম সাগরে ডুব দেয় সুখের জন্য, নির্দিষ্ট সময় যাওয়ার পরে নাকে চোখের পানি এক জায়গায় হয়। আল্লাহ তাআলা আমাদেরকে একটু বুঝার তৌফিক দান করুক। এতটুক পর্যন্ত যারা বুঝতে পেরেছেন তারা একবার বলেন মারহাবা। দল কয়টা? লক্ষ্য কয়টা? এজিদ চাচ্ছে অন্যায়কে প্রতিষ্ঠিত করতে। এবার একটা চমৎকার বিষয় সবাই খেয়াল করেন, এজিদের পক্ষে এসেছিল কত হাজার? প্রায় আনুমানিক 22,000। কত হাজার? আমি সবার মনোযোগ চাচ্ছি, মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে এই অঙ্কটা আমরা বোঝার চেষ্টা করব। এজিদের পক্ষে আনুমানিক এসেছে প্রায় 22,000। ইমাম হুসাইনের সাথে ছিল আনুমানিক 72 জন। তাহলে কোথায় 22,000-এর দল, কোথায় 72-এর দল? কথা বলেন না রে ভাই। 2 জন প্রার্থী দাঁড়িয়েছে আপনার এলাকায়, একজনের পক্ষে ভোটার 22,000, আরেকজনের পক্ষে ভোটার মাত্র 72 জন। এবার আপনার বিবেক দিয়ে আপনি চিন্তা করে বলেন, যার পক্ষে 22,000-এর ভোট আছে সে কখনো 72 ওয়ালাকে প্রতিদ্বন্দ্বী মনে করবে? একটু জোরে বলেন না। যার কাছে অলরেডি 22,000 ভোট আছে সে তো 72কে গণার কোনো প্রশ্ন। এবার আপনি নিজেকে প্রশ্ন করে দেখেন, মিস্টার ইয়াজিদ, তোমার পক্ষে তো হাজার হাজার আছে, এই 72 জন না থাকলে কি হয়? একটা আওয়াজ দেন না রে ভাই। তোমার পক্ষে প্রায় 22,000-এর উপরে সাপোর্ট আছে তো, আর তুমি যে এলাকায় আছো ওই এলাকার মসনদের দায়িত্ব তো আছো, দখল করে আছো। এই 72 জন মেহমান তোমাকে সাপোর্ট না দিলে তোমার ক্ষতি কি? এই 72 জন তোমাকে ভোট না দিলে তোমার ক্ষতি কি? বড় বড় লেকচারার, বড় বড় ডিগ্রিওয়ালারা তো তোমার পক্ষে আছে, বড় বড় টাকাওয়ালারা তো তোমার পক্ষে আছে, বড় বড় যোদ্ধারা তো তোমার পক্ষে আছে। বাদ দাও নাই 72 জনকে। আর ভালো করেই দেখো 72 জনের ভিতর ভোটার আছেই বা কয়জন? অনেকে তো ছোট বাচ্চা আছে, অনেকে তো মহিলাও আছে। এইগুলাকে না নিলেও এত তোমার লস হবে না। এজিদ বলে যে না, পৃথিবীর সবাই যদি আমার পক্ষে রায় দেয়, নবীর আওলাদ ইমাম হোসেন যদি আমার পক্ষে রায় না দেয়, এই রায় কখনো বাস্তবায়ন হবে না, বাস্তবায়ন হবে না, বাস্তবায়ন হবে না। কারণ আলে রাসূলের যখন আমার পক্ষে রায় চলে আসবে তখন সারা পৃথিবী আমি এজিদের গোলাম হয়ে যাবে। কথা বলেন ঠিক কি না? আরে তাকবীর, আল্লাহু আকবার, আরে রিসালাত, আরে
বাদশাহে কারবালা সুলতানে কারবালা উচ্চ আওয়াজে নবীর উম্মতেরা সবাই একবার বলেন সুবহানাল্লাহ। অঙ্কটা কি বুঝে আসছে? যারা তো নাই শীতের একবার হন মারহাবা। সবাই একবার মিলে বলেন মারহাবা। 22,000 তার সাথে আছে, ফেট ভরে নাই। তার নজর হচ্ছে ওই 72 জনের লিডার একজন। সে বলে যে কাউরে লাগবে না, ওনারে লাগবে। কারণ এই একজন লক্ষ কোটি জনের উপর বাড়ি। আমি যদি একজনকে আমার দলে আনতে চাই, তাহলে আমার 1 লাখ মানুষ আনতে 1 বছর যেতে পারে, কিন্তু ইমাম হোসাইনকে যদি কোন রকম একবার আমার পক্ষে নিয়ে আসতে পারি, ওই 1 বছর আর পরিশ্রম করতে হবে না। সবাই আমার তাবে হবে, সবাই আমার গোলাম হবে, সবাই আমার হুকুম মাননেওয়ালা হবে। ইমাম আলী মাকাম ইমাম হোসাইন বলে, এজিদ রে, আমি তোর পক্ষে কখনো হ্যাঁ বলবো না, কারণ তোর পক্ষে হ্যাঁ বলা মানি কোরআনের বিপক্ষে হ্যাঁ বলা, তোর পক্ষে হ্যাঁ বলা মানি নামাজের বিপক্ষে হ্যাঁ বলা, তোর পক্ষে হ্যাঁ বলা মানি আদবে মুস্তাফার বিপক্ষে হ্যাঁ বলা, তোর পক্ষে হ্যাঁ বলা মানি জান্নাতের বিপক্ষে হ্যাঁ বলা, তোর পক্ষে হ্যাঁ বলা মানি আল্লাহ এবং রাসূলের বিপক্ষে হ্যাঁ বলা। আমি হুসাইনের জান চলে যেতে পারে, আল্লাহ এবং রাসূলের বিপক্ষে গিয়ে তুই ইয়াজিদের পক্ষে যেতে পারবো না, না, না। সুবহানাল্লাহ। যা ঘটেছে কারবালায় মনে রাখবেন, ওই দলে কয় হাজার, এই দলে 22,072। তো চোখও লাগে না। আচ্ছা, তাহলে 72 জনের একজনের ভাগে কয়জন করে পড়তে পারে? অঙ্কটা একটু মাথায় রাখেন। 22,000 যদি একসাথে আসে, 72 জনের ভাগে কয়জন করে পড়বে? আপনি একটু মাথায় হিসাব করে রাখেন। ডাইরেক্ট হিসাব করতে হবে না, গণিতের হিসাব একটু কঠিন হয়। আনুমানিক হিসাব করেন। একজনকে মারতে নিম্নে 5 জন আছে, একজনের বিপক্ষে একদম ফেলে দিলে কয়জন? আওয়াজ দিয়ে বলেন কয়জন? এই অঙ্কটা একটু মাথার কোণায় রাখেন, কারণ কারবালার সংশ্লিষ্ট বিষয়ের মধ্যে প্রত্যেকটা জায়গায় জায়গায় আল্লাহর কুদরত, আল্লাহর কুদরত, আল্লাহর কুদরত। সুবহানাল্লাহ। মনোযোগ আছে তো সবার ইনশাআল্লাহ? আচ্ছা, এখন একটু আমরা খেয়াল করব, এজিদের টার্গেট কয়জন? বলেন না কয়জন? এজিদও জানে কার রায়ের দাম কেমন। সুবহানাল্লাহ বলবেন না? ইমাম হুসাইনের রাজত্ব করার জন্য এজিদের সিগনেচারের দরকার, কিন্তু ইয়েজিদ রাজত্ব করার জন্য সে নিজেও জানে ইমাম হুসাইনের একটা। এবার আপনার বিবেকে বলেন দাম কার বেশি? জোরে বলেন। এজিদ মশাই সিংহাসনে বসা, কিন্তু দাম নাই। আর ইমাম আলী মাকাম ইমাম হুসাইন কারবালার মাটিতে বসা, কিন্তু তার চাইতে 1000 গুণ বেশি দামি। এজিদ সিংহাসনে বসে আছে, জবানের কোনো দাম নাই। ইমাম হোসেন মাটিতে বসে আছে, কিন্তু এক একটা জবানের দাম 1000 কোটি টাকা চাইতেও বেশি। এই কনসেপ্টগুলো একটু মনে রাখার চেষ্টা করবেন, কারণ আহলে বায়েতের মোহাব্বতের সাথে এগুলো সবকিছু সম্পৃক্ত বিষয়। সৈয়দুশ শাবাবে আহলিল জান্নাহ, জান্নাতে যারা যুবকরা আমরা যাব, আল্লাহর দয়ায় আমাদের সর্দার হবে ইমাম হাসান এবং ইমাম হুসাইন। সুবহানাল্লাহ। আরো জোরে বলা যাবে? যার যত শক্তি আছে ঈমানি আওয়াজে একবার বলেন সুবহানাল্লাহ, আর একটু মোহাব্বতের আওয়াজে বলেন সুবহানাল্লাহ। 22,000, এটা একটু আওয়াজ দিয়ে সহযোগিতা করতে হবে। 22,000 আসার সাথে সাথে কি হামলা করছে তারা? প্রথমে কি করছে? পানি বন্ধ। আসার সাথে সাথে হামলা।
পানি বন্ধ করো। কি বন্ধ করো? পানি বন্ধ করো। পানি বন্ধ করো। কি রে তোরা এতগুলা আছো জাফাই ফর, আগে পানি বন্ধ কর। মানুষের দৈনন্দিন চাহিদার ভিতরে খাবার এবং পানি দুইটার বিষয়ের মধ্যে সবচাইতে বেশি চাহিদা হচ্ছে কি খাবারের না পানির? পানি না পেলে, পানি না খেলে দুর্বল হয়ে যায় ভিতর থেকে। ভিতর থেকে কি হয়? দুর্বল। এটা হচ্ছে একদম ন্যাচারাল কথা, স্বাভাবিক কথা। রমজান মাসে সেজন্য ইফতারে বসলে সবার আগে মানুষ কি খায়? বোঝো না তো, ডাইরেক্ট 3-4 গলস শরবত এই মাথা গা, ডাইরেক্ট 3-4 গলস শরবত মারি ফেলা দিলেও আছে না নাই? আগে ডুগো। তাদের প্ল্যানিং ছিল আমরা আগে পানি বন্ধ করব। তাদের চিন্তার মধ্যে ছিল মানুষ তো অন্তত পানি না পেলে দুর্বল হয়ে সিলিন্ডার করবেই। আপনি যদি পৃথিবীর সবচাইতে বড় একজন বাদশাকে যদি তৃষ্ণার্ত রেখে 3 দিন পরে যদি একটা কাগজ নিয়ে বলেন আমাকে সব লিখে দেয় পানি দিব, সে চোখ বন্ধ করে সবকিছু লিখে দিবে আপনাকে। কারণ জান যাওয়ার কষ্টটা, মানুষের সবচাইতে দামি সম্পদ হচ্ছে জান। পানি না পেলে প্রাণ চলে যাবে, দরকার হলে সম্পদ লিখে দিব, কারণ সম্পদ আবার কামানো যাবে, প্রাণ গেলে তো আর প্রাণ খুঁজে পাবো না। তাদের চিন্তা হচ্ছে যে আমরা যদি পানিটা বন্ধ করে দিই জিত একটু কমবে, আমরা যদি পানি বন্ধ করে দিই ওনাদের একটু পাওয়ার কমে যাবে, আমরা যদি পানি বন্ধ করে দিই না পারতে হলো অন্তত পানির তৃষ্ণায় আমাদের কাছে নত হতে বাধ্য হবে। তারা তো বুঝতে পারে নাই এটা সাধারণ কোনো বংশের বাতি নয়, ওনারা তো আলে রসুল আওলাদে রসুল, আলে রসুল আওলাদে রসুল। ওনাদের তো আর আপনাদের আমাদের মতো সাধারণ রক্ত দ্বারা ওনাদের শরীর গঠিত হয় নাই, ওনাদের তো শরীর রক্ত গঠিত হয়েছে নবী রহমতুল্লিল আলামিনের নিসবতে, যার মা হচ্ছে হাতুনে জান্নাত মা ফাতেমাতু জহরা রাদিয়াল্লাহু তাআলা, যার বাবা হচ্ছে শের খুদা মৌলা আলী আলী রাদিয়াল্লাহু তাআলা, যার নানা হচ্ছে বিশ্বজাহানের রহমত রহমাতুল্লিল আলামিন নবী রহমতুল্লিল আলামিন। পানি বন্ধ করে 1 দিন 2 দিন দেখেন হামনর যা প্ল্যানিং করছে প্ল্যানিং অনুযায়ী কাজ হচ্ছে না। আমি ওলামায়ে কেরামের একটু দোয়া চাচ্ছি, মুরব্বীদের দোয়া চাচ্ছি, একটু জটিল বিষয় বুঝতে হবে। কারবালার আলোচনা যতবারই আপনারা শুনেছেন একসাথে কিন্তু সবাই যায় নাই, একজন দুইজন করে যুদ্ধের ময়দানে গেছে, একসাথে কিন্তু সবাই। তাদের 22,000, তাহলে তাদের মানসিক শক্তি থাকা দরকার বেশি। 72 জন কি হইছে? এজিদ বাহিনী যারে বলে তুই যা, ইদাহ দায় ন তুই যা, সুবহানাল্লাহ বলেন না। যারে পাঠায় সে বলে যায় না, কিরে তোদের এত ভয় কেন? এজিদ বাহিনী উত্তর দেয় আমরা যুদ্ধ করতে এসেছি, যুদ্ধের ময়দানে দৈহিক শক্তিকে কাজে লাগিয়ে বিপক্ষে দল যারা আছে তারা শুধু দৈহিক শক্তি নিয়ে মাঠের মধ্যে থাকে নাই, তাদের ভিতরে ঈমানী শক্তির নূর দেখা যাচ্ছে। সুবহান। 22,000 যেখানে হামলা করতে আসে 72 জন যদি দেখে যে 22,000 আসতেছে, তারা কি থাকবে নাকি পালাবে? কিন্তু ইমাম হোসেনের এই 72 জন পালায়। এটা বোঝার জন্য বলি, ইমাম হোসেন, ইমাম আলী মাকাম, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আলোচকদের জবানে 1000 বার শুনেছেন, আমি একটু স্মরণ করিয়ে দিচ্ছি। আগের দিন রাতে সবাইকে ডেকে বলছেন তার টার্গেট তোমরা না আমি, তার টার্গেট তোমরা না আমি, তারা চাচ্ছে আমাকে, তোমাদের সাথে ওদের কোনো লেনদেন নাই। তো একটা কাজ করো, কালকে তো অনেক ভয়ানক কিছু হবে, শুনলে একটু আওয়াজ দেন, তোমরা
বলেন তোমরা চলে যাও, কারণ তোমরা চলে গেলে তারা বাঁধা দিবে না। আমি যেহেতু তাদের ঘেরাওর মধ্যে আছি, তোমরা সবাই চলে যেতে পারবা, কারণ তার কথা শুনি নাই আমি, তার গোস্বা রাগ সব আমার উপরে, তার টার্গেট হচ্ছে আমার সিগনেচার, আমার জবানবন্দি, তার পক্ষে বক্তব্য নেওয়া। তো তোমাদের সাথে এখানে ওদের কোনো লেনদেন নাই, তোমরা বলেন না তোমরা। এবার যারা আছে তারা সাধারণ মানুষ, ওই কারবালার ময়দানে যারা উপস্থিত আছে, সাধারণ কথাই চিন্তা করলে কি চিন্তা করবে? যাক বাঁচার রাস্তা হইছে, চলে যায়। আপনি আমি হলো এই ধরনের চিন্তাটাই করতাম, কারণ অনেক সময় আমরা নিজেদের পিঠ বাঁচানোর জন্য নিজের প্রিয় মানুষকে পর্যন্ত জুলাই দিতে প্রস্তুত আছি, কথা বলেন ঠিক কি না? নিজে পেট ভরে খাওয়ার জন্য নিজের ভাই বোনের পাতের ভাত কেড়ে নেওয়ার মতো ভাই এরকম বোন অনেক আছে, কথা বলেন ঠিক কি না? রাতের বেলা যখন বলা হচ্ছে আপনারা চলে যান, সবাই উত্তর দিচ্ছে ও ইমাম হোসেন কি বলছেন, আমরা যান বাঁচানোর জন্য চলে যেতাম। হ্যাঁ, একদিকে চিন্তা করলে যান বাঁচার রাস্তা খোলা আছে, কিন্তু যান তো বাঁচাই ফেলবো, কাল হাসরের ময়দানে দয়াল নবীর সামনে কোন চেহারা নিয়ে দাঁড়াবো? দয়াল নবীর সামনে কোন চেহারা নিয়ে দাঁড়াবো? আজকে যদি আপনাকে ফেলে আমরা একা চলে যাই, হাসরের ময়দানে তো নবীর সামনে আমরা লজ্জায় চেহারা দেখাতে পারবো না, লজ্জায় চেহারা দেখাতে পারবো না। আমরা সে জীবন চাই না যে জীবনের মধ্যে বেওয়াফাই থাকবে, ওই নিঃশ্বাস চাই না যে নিঃশ্বাসের মধ্যে নিজের স্বার্থ থাকবে, আলে রাসূলের প্রেম থাকবে না। আমরা আজকে সিদ্ধান্ত নিলাম হাসি মুখে জান দিয়ে দিব আপনার জন্য, তারপরও আলে রাসূলের প্রেম ছাড়বো না। বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। ইমানদার ভাইয়েরা, সুযোগ থাকার পরও কেউ বলেন উত্তর দেন না, সুযোগ থাকার পরও যান বাঁচানোর সুযোগ থাকার পরও কেউ পুরুষরা তো যায় নাই, মহিলারাও যায় নাই।